আপনারা প্রত্যেকে ভিডিও দেখতে পেলেন যে ভিডিওতে নদিয়া জেলায় কাঁচরাপাড়া বলে একটা স্টেশন আছে। সেই স্টেশনে কিছু মানুষ, কিছু হিন্দু সম্প্রদায় কিছু মানুষ রয়েছে যারা আরএসএস করে, যারা প্রকৃতি হিন্দু বোন ভাই আছে, এরা কখনোই মুসলমান বিরোধী নয়। এই যারা আরএসএস করে এরা হচ্ছে উগ্রবাদী, এরাই হচ্ছে আপনার এই ধর্ম নিয়ে মানে কি সুশ্রী তুলে এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। কিন্তু এখানে এই কাজগুলো একদমই উচিত নয়। যে ভিডিওগুলো আপনি দেখতে পেলেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা কে কি মন্তব্য করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো প্রত্যেকে ওরা ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। তো এখানে নদিয়া জেলায় কাঁচরাপাড়ায় দুটো মুসলিম বোন মানে কি তারা গিয়েছিল স্টেশনে, তাদেরকে জোর করে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে অনেক অপদস্থ করা হচ্ছে, অপমান করা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পেলাম ওই মুসলমান দুটো বোন যে জবাবটা দিয়েছে, মানে সুন্দরভাবে জবাবটা দিয়েছে। কারণ এখানে একটি কথা মাথায় রাখতে হবে, একটি কথা জানতে হবে যে ধর্ম মানে কি প্রত্যেকের আপন আপন ধর্ম, আপন আপন ধর্মের যে নীতি সংস্কৃতি সেগুলো মানতে হবে। যে আমার ধর্মে মানে কি এটা আছে বলে, যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি আছে বলে আমি অন্য ধর্মকে জোর করে আমি এটা বলাতে পারি না, এটা আমার নিয়ম নেই। কোনো আমাদের ইসলাম ধর্মে কোনো হাদিস কোরআনে এটার কোনো মানে কি প্রয়োগ করার কোনো ক্ষমতা দেয়নি। কারণ আমার ধর্মে আমি যেটা করব সেটা অন্য ধর্মের প্রতি প্রয়োগ করা এটা চলবে না। তো এখানে হিন্দু সম্প্রদায়ে যত কিতাব রয়েছে, রামায়ণ মহাভারত ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অর্থবেদ যে সমস্ত মানে ধর্মগ্রন্থ রয়েছে, সেই সমস্ত ধর্মগ্রন্থে কোনো জায়গায় এই কথা লেখা হয়নি যে আমি হিন্দু ধর্মে জয় শ্রীরামে মানে কি যে মুসলমান ধর্মের মানুষকে জোর করে করাতে হবে, না করলে মারতে হবে, অপদস্থ করতে হবে, মেরে ফেলতে হবে, এইরকম কোনো ধর্মগ্রন্থে নেই। কিন্তু এখানে কিছু কিছু মানে কি আপনার আরএসএস বিজেপি মানে কি এরা মানে এইরকম করে জোর করে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। আর জয় শ্রীরামের ধ্বনি বলে কি উপকার হবে? জয় শ্রীরামের ধ্বনি বলে উপকারটা কি? যে এখানে জোর করে এই কথাটা বলার মানেটা কি? এখানে একটাই মানে কি এদের মানে কি নিয়ম, যে এরা জোর করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে, মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। তো এখানে আমি বলবো যে মুসলমানকে যদি কোনো হিন্দু ভাই বা কোনো বোন বা কেউ যদি পিটিয়ে যদি মেরে দেয়, তাহলে মুসলমান কোনো দিন অসুবিধা হবে না, মুসলমান সে সোজা জান্নাতে যাবে। কোনো মুসলমানকে যদি কোনো হিন্দু ভাই বা কেউ যদি মারে, কোনো আরএসএসের নেতা বা বিজেপিরা যদি মারে, তো মুসলমান সে হাসতে হাসতে মরে যাবে, হাসতে জান্নাতে যাবে, পরকালে তার হবে জান্নাত। কারণ যে একটা অমুসলিমের হাতে মরেছে তার ঠিকানা জান্নাত হবে। বা একটা মুসলমান অন্যায় করেনি, একটা মুসলমানকে যদি মেরে দেয় মানে কি অন্যায় করেনি, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি মারবে তার ঠিকানা হবে নরক এবং তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এখানে নরকে যেতে হবে। তাই আমি বলবো যারা এই সমস্ত মানে কি ধর্মগুরু সাজছেন, যারা বলছেন আমার মানে কি হিন্দু ধর্ম খুবই মানে ভালো, হিন্দু ধর্ম আমার সবচেয়ে প্রাচীন ধর্ম, তা আমি বলবো এই প্রাচীন ধর্মে কি যে মুসলমানের প্রতি অত্যাচার করার কথা লেখা আছে? এই প্রাচীন ধর্মে কি কোনো জায়গায় বলেছে যে জোর করে মুসলমান ধর্মকে জয় শ্রীরামের ধ্বনি মানে কি বলাও? নেই তো। তাহলে আপনারা কোন মুখে মানে কি নিজের ধর্মকে বড় করেন আর কোন মুখে নিজের ধর্মকে গর্ব করেন? যেহেতু নিজের ধর্ম মানে কি নিজেই মানে ঠিক মতো রাখতে পারেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করেন। এর আগে দেখলাম যে মসজিদে তারাবি চলছে, কিছু আরএসএসের কিছু জঙ্গি বাহিনীরা এরা কি করলেন, যে গান বাজনা নিয়ে মসজিদের ভিতরে গান বাজনা শুরু করলেন। সে ভিডিও আপনাদের কাছে দেখেছি। এইগুলো কেন বারবার কেন মুসলমানের প্রতি এইরকম অত্যাচার করা হবে? তা আসুন না সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে বসবাস করি, একসঙ্গে সবাই থাকি। আপনার ধর্ম আপনি করবেন, আমার ধর্ম আমি করব। ধর্ম নিয়ে কেন এরকম রাজনীতি হবে আর জোর করে সব কিছু করতে হবে কেন? তো মুসলমান কি কোনো জায়গায় জোর করে কাউকে বলেছে যে তোমরা জোর করে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোমাকে বলতেই হবে, না বলে তোমাকে ছাড়া যাবে না, এরকম কোনো কথা বলেছে? কোনো জায়গায় বলেনি। তাহলে আপনারা এত জোর করছেন কেন? তা আরএসএসরা আপনারা মনে করছেন যে আমরা হিন্দুস্তান করব, এটা হিন্দু রাষ্ট্র তৈরি করবো, এটা মনে করছেন? এটা আপনাদের স্বপ্ন ভাবেন, এটা স্বপ্ন, কোনোদিন পূরণ হবে না, এটা কোনোদিন পূরণ হবে না। কারণ এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেক ধর্মের মানুষ বসবাস করতে পারবে, সে অধিকার আছে। এটা কোনোদিনই সম্ভব নয়, এটা কোনোদিন চাইলেও কিন্তু হবে না। এটা আপনি মনে করেন যে স্বপ্ন দেখছেন, সকাল হয়ে গেলে স্বপ্ন আপনার ভেঙে যাবে। তাই এখানে হিন্দু রাষ্ট্র তৈরি করে কী লাভ হবে? হিন্দু রাষ্ট্র তৈরি করেও কী লাভ হবে? এখানে তো নেপালে
ছাক্কা হিন্দু মানে কি বসবাস করে নেপালে, তাহলে সেখানেও তো মুসলমান কিছু বসবাস করে। তো সেই হিন্দু নেপালে, হিন্দু রাষ্ট্রে তো মুসলমান অনেকে মানে ডাক্তার দেখাতে যায়, চোখের অপারেশন করতে যায়, ট্রিটমেন্ট করতে যায়, অনেকে যায়, সেখানে তো কোনো প্রতিবাদ করে না, তাহলে সেখানে তো কোনো কিছু বলে না। তাহলে হিন্দু মানে যে অ্যাকচুয়ালি সব হিন্দু রয়েছে, সেখানে আবার এখন মুসলমান অনেক হোটেল রয়েছে, মুসলমান অনেকজন বসবাস করছে, তাদের মধ্যে তো হিংসা হচ্ছে না। তাহলে যত হিংসা আমাদের পশ্চিমবাংলার মধ্যে কেন? তাহলে এই পশ্চিমবাংলায় এত হিংসা, এত মানে কি যে এখানে চিমটি হচ্ছে, তার কারণ একটাই, যে বিজেপি ক্ষমতায় আসতে চায়, বিজেপি ক্ষমতায় আসতে চায়, বিজেপি ক্ষমতা আসবে, সে মানে কি দাদাগিরি করবে, এই জন্য বিজেপি মানে ক্ষমতা আসবে, তাই জন্য এই প্ল্যানগুলো করা হয়, যাতে মানুষ মানে সবাই হিন্দুকে মানে হিন্দুরা হিন্দুকে ভোট দেবে, তাহলে মানে কি ওরা সরকার মানে কি গঠন করতে পারবে, এইরকম করে এরা একটা মিথ্যা প্রলোভন দিয়ে দেয়। কিন্তু এখানে যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, যারা সরল মানে কি মানুষ, হিন্দু ভাই বোন, এরা কোনোদিনই বিজেপিকে সাপোর্ট করেনি, করবে না, কারণ বিজেপি কোনোদিন কোনো মানুষের পক্ষে এরা মায়া মমতা দেখায় না, এরা শুধু গদিটা নিয়ে টানাটানি, কি করে জিতবো, জিতার পরে কি করে কি হবে, এই নিয়ে এরা টানাটানি করে। তা আমি বলবো যে এইরকম কাজগুলো একদম উচিত না। আমি বলবো আসুন আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে বসবাস করি, আমরা কেউ কারোর প্রতি হিংসা করব না, কারোর প্রতি আমরা ওইরকম জোর করে কোনো ধর্মের প্রতি বল প্রয়োগ করব না, কারণ প্রত্যেক ধর্মের অধিকার রয়েছে, আপনার প্রত্যেক ধর্মের প্রতি মানে কি সম্বোধন জানান, ভালোবাসা দেখান, অবশ্যই সেটা আপনাদেরই কাজে লাগবে। এই হিংসা ছড়ানোর চাইতে আমরা প্রত্যেকেই মুক্ত হয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বসবাস করি, এটাই হচ্ছে ধর্ম, মানুষ সেবা করাটাই নাম হচ্ছে ধর্ম, এটাই আমাদেরকে মনে করতে